কি বলছি বলো, গুড মর্নিং বলে দাও সবাইকে। আমাদের না পুরো খনিতে নিয়ে এসেছে। হ্যাঁ, এখানে মানে পেতলের শুধু জিনিস দেখো কি নেই। এখানে কালেকশন এত সুন্দর না, এখানে আসলে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় জাস্ট বোঝাই যায় না। যে প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগে গোপালের জন্য আমি কিছু না কিছু কিনি, আমি তো কিনি না, গোপাল আমাকে দিয়ে কিনিয়ে নেয়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জানো তো আমার কিচেন না এখন পুরো চকচক করছে। আমি না লাস্ট 2-3 দিন ধরে নোটিস করছিলাম আমার কিচেনে এরকম ছোট্ট ছোট্ট আরশোলা। আমার মানে মাথায় হাত, আমি কোথা থেকে আসছে কিছুতেই বুঝতে পারছিলাম না। তো ফাইনালি গিয়ে পরশুদিন গিয়ে পেস্ট কন্ট্রোল করিয়েছিলাম। মাঝে মাঝে একটুখানি কিচেনে বলো বা ঘর বাড়িতে পেস্ট কন্ট্রোল কিন্তু করানো খুব ভালো। আর এখন যেহেতু তোজো আছে একটু মেনটেন তো করতেই হয়। তো এই দুটো যে শেলফ আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, কোথায় রাখবো করছিলাম, তো ফাইনালি গিয়ে এখানে সেট করেছি। আর অর্গানাইজেশনটাও দেখো একটুখানি চেঞ্জ করেছি, এটাও দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের দেখিয়েছিলাম না অ্যামাজন থেকে আমি এই কার্ড মেকারটা নিয়েছিলাম। এখানে অ্যাকচুয়ালি সারা বছরই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে নর্মালি দই জমেই না। তো এই কার্ড মেকারটা এত ভালো, লাস্ট 2-3 দিন ধরে আমি দই পাচ্ছি। তোজোকেও অ্যাকচুয়ালি ডক্টর টক দই দিতে বলেছে, তো ঘরে পাতা দই ওকে দেবো। তো দেখো কি সুন্দর জমে গেছে। একটু স্পিন বল করে দাও, স্পিন বোলিং। যদি ওর মুখে জামায় সব জায়গায় রাগি লেগে সেগুলো জাস্ট ইগনোর করো। বাট তোজো এই বলটা দিয়ে খেলতে খুব ভালোবাসে। সো কালকের ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তাই তোজোর খিচুড়িটা আমি একটুখানি আর্লি বানিয়ে নিচ্ছি। আর বলছিলাম না যে আজকে থেকে বালিশ আর কি আসবে না, তো তোজোকে স্নানও করাতে হবে। তো খিচুড়িটা বসিয়ে নিয়ে তারপরে বিচ্ছুটাকে স্নান করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় স্নান করাবো। কি বলছি বলো, গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং, কিছু তো বলো। ওর সাথে আমি কথা বললে হবে না, আমি যখন তোমাদের সাথে কথা বলবো তখন ও বকবকটা শুরু করবে। এই আরজিকর ইনসিডেন্টটা নিয়ে আমি একটা অ্যালার্মিং জিনিস নোটিস করলাম। যেহেতু আমিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারশিপ, হতে পারে আমার কলিগসদের গ্রুপ হোক বা কলেজ ফ্রেন্ডসদের গ্রুপ, যেই মুহূর্তে যেই ইনফরমেশনটা পাচ্ছে সেটা চোখ বন্ধ করে ফরওয়ার্ড করে দিচ্ছে। এটা কিন্তু একদমই উচিত নয়। বিং আ রেসপন্সিবল সিটিজেন, বিং অ্যান এডুকেটেড সিটিজেন, আমাদের উচিত যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলো অ্যাটলিস্ট একবার করে রিভেরিফাই করে নেওয়া। সেটা করাও কিন্তু খুব সিম্পল, জাস্ট গুগলে ওই নিউজটা টাইপ করলেই তোমরা পেয়ে যাবে সেটা অরিজিনাল কি ফেক। মানে এইরকম ফেক নিউজ যদি ছড়াতে থাকে না, শুধু যে এই ঘটনাটা নিয়ে না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে, তাতে কিন্তু আলটিমেটলি জাস্টিসটাই ডিলেড হবে, যেটা কিন্তু আমরা কেউ চাই না। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের যে যেই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় ফরওয়ার্ড করছো, শেয়ার করছো, প্লিজ রিভেরিফাই করে নিও। কারণ আফটার মানে এন্ড অফ এভরিথিং অল উই ওয়ান্ট ইজ আর্লি জাস্টিস। তোজো এই জাস্ট ঘুমালো, ঘুম থেকে উঠলে ওকে খিচুড়িটা খাওয়াবো। আমিও রেডি হয়ে নিয়েছি, এবার আমাদেরও খাবার গরম করছে সৌরভ। তো আমি সকালে আজকে ঘুগনি বানিয়েছি, আর কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে রুটি কড়াই আছে, তো সৌরভ রুটিটাই একটু গরম করে নিচ্ছে মাইক্রোওভেনে। ঠিক আছে, দেখো বাড়িতে পাতা দই কি সুন্দর বসেছে। ঘুগনিতে আবার আমি দেখতে পাচ্ছি একটু নারকেল দেওয়া। চাটনি বানিয়েছিলাম না, হাফ মালা দিয়ে আর হাফ মালা ছিল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তোজোকেও ঘুম থেকে তুলে তোজোরও লাঞ্চ হয়ে গেল। এবার আমরা বেরোবো, যেহেতু আজকে স্যাটারডে, কোনো তাড়া নেই, আরামসে ধীরে সুস্থেই বেরোচ্ছি। সৌমিকে বলছিলাম তাড়াহুড়ো করো না, 7টা-8টা নাগাদ ফিরবো, কোনো চাপ নেই, বুঝলে তো? একদম। বাড়িতে এসে রান্নাটাও তোমাকেই করতে হবে, আমার কোনো চাপ নেই আলটিমেটলি। আমার অফিসও নেই, মিটিংও নেই আজকে স্যাটারডে। চলো বেরোনো যাক। ছাতা নেই।
হ্যাঁ অবশ্যই, একটু রোদ রোদ আছে, আবার মেঘও করেছে, মানে কোন কারণে ছাতাটা লাগবে জানা নেই। রোদের জন্যও লাগতে পারে, আবার বৃষ্টির জন্যও লাগতে পারে। বাহ বাবা বাহ বাবা পাপ চলো। তো যাই হোক, আজকাল আমরা নিজেরা ড্রাইভ করে যাচ্ছি না, ওলা বুক করে নিয়েছি। আর কারণটা হচ্ছে গিয়ে যেখানে যাচ্ছি আমরা সেখানে পার্কিংয়ের প্রচণ্ড সমস্যা থাকে। তো নিজেদের গাড়ি নিয়ে গেলে ওই পার্কিংয়ের সমস্যাটা ফেস করার কোনো মানেই হয় না। চলো, গাড়ি এসে গেছে, এবার আমরা বেরোলাম। আর তোজোর এই ক্যারিয়ারটাও নিয়ে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে, আমি ওকে ক্যারি করতে পারবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ডাগরু শেঠ হালওয়াই গণপতি মন্দিরের সামনে। এটা তো অবশ্যই খুব ফেমাস এবং খুব জাগ্রত একটা গণপতি মন্দির, খুব পপুলার। একবার প্ল্যান আছে। তো আজকে তো পুজো দিতে ঢুকবো না, আমরা খেয়ে দিয়ে যাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত খুব ভিড়। সকাল সকাল না সকাল সকাল আসতে হবে তোজোকে নিয়ে আসতে গেলে। বাট হ্যাঁ, দর্শন হয়ে গেল, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আমরা বেসিক্যালি এসছি শুক্রবার পেট। তো এটা হচ্ছে কি একদম পুনের মেন টাউনের মধ্যে। তো পেট কথাটার মানে হচ্ছে কি লোকালিটি। তো পুনেতে এরকম 17টা পেট আছে, মানে সোম থেকে রবি তো আছেই, তাছাড়া নারায়ণ পেট, এরকম আরো পেট আছে আর কি। আমরা যখন প্রথম এসেছিলাম এই পেট কথাটা শুনে অবাক লাগতো, কি সোমবার পেট, রোববার পেট, কি বলছে। শুক্রবার পেটে হচ্ছে কি ইউটেন্সিলস, তারপরে এই সমস্ত ব্রাশের জিনিস ভালো পাওয়া যায়। এর আগেও আমরা এসেছিলাম, 2 বছর আগে যখন জন্মাষ্টমী হয়েছিল তখন এসেছিলাম, গোপালের জন্য অনেক কিছু নিয়ে গেছিলাম। তবে সৌরভ তুমি ঠিকই বলেছিলে, ছাতাটা লাগবে বৃষ্টির জন্য, রোদের জন্য নয়। চলো দোকানে যাওয়া যাক। এবারে যে এসেছি খুব বেশি এক্সপ্লোর করা হবে না, কারণ তোজোকে নিয়ে এই ভিড়ের মধ্যে খুব বেশি এদিক ওদিক করবো না। তো লাস্টবার যেখান থেকে আমরা ঠাকুরের বাসন নিয়েছিলাম, ঠাকুরের দোলনা নিয়েছিলাম, সেই দোকানটাতেই যাবো। আমার মনেও আছে কোন দোকানটা, তো সেটাতেই যাচ্ছি ফার্স্ট। এখানে খুব সস্তায় ফুল পাওয়া যায়, তো দেখে সৌমি নিয়ে নিল। হ্যাঁ, আমি পাও কিলো মানে 250 গ্রাম নিলাম, 30 টাকা মাত্র। আমাদের ওখানে এটা 100 টাকা নিয়ে নেবে, কুচো ফুল, গোলাপ টোলাপ দেওয়া আছে। চলো, দোকানটা সৌমি একদম ঠিকঠাকই চিনেছে, প্রকাশ মেটাল আর্ট। এখান থেকে আমরা আগের বার নিয়েছিলাম, কিন্তু এই দোকানটা এখন রেনোভেট হচ্ছে। ওরা বললো যে ওদের গোডাউনে যেতে, চলো, ওরাই নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে। ডিজাইন अलग तो नहीं सब, साइजটা ঠিক আছে, साइज ये ठीक है। ये पॉलिश करके दोगे ना? না পুরো খনিতেই নিয়ে এসেছে। হ্যাঁ, এখানে মানে পেতলের শুধু জিনিস দেখো কি নেই। এত সুন্দর সুন্দর জিনিস না, মানে পাগল হয়ে যাবে কিসেরে কি নেই। আমরা এরকম টাইপের বেল নিতে এসেছি ঠাকুরের সিংহাসনে লাগাবো বলে। 2 সাইডে দুটো লাগাবো আর কি, এরকম ঘন্টা। একটু অন্যরকম ডিজাইনের দেখি না। এই আইডিয়াটা আমি দিয়েছিলাম সৌমিকে। আমাদের সামনেটা বড্ড খালি খালি লাগে সিংহাসনের, তো সামনে যদি দুটো এরকম ঘন্টা ঝোলানো যায় ভালোই লাগবে। এই এগুলো দেখো, দোলনাগুলো। আমাদের অবশ্য দোলনা অলরেডি আছে, এখান থেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ऐसा 2 मिलेगा ना, सेम पीस? सेम 10 पीस मिलेगा। এই টাইপের প্রদীপগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে না? সত্যি কথা। দুটো জিনিস অলরেডি নেওয়া হয়ে গেছে, এবার থার্ড জিনিস যেটা নেব সেটা ফুলের সাজি নাকি? হ্যাঁ,
চুলের সাজে, কিন্তু এত কাজওয়ালা নেব না, পরিষ্কার করতে অসুবিধা। এখানে কিন্তু স্টক দেখো, नहीं थोड़ा अलग दिखाइए। वो जो उधर दिखा था ना वही मेरे को अच्छा लगा था। এগুলো ধূপদানি না, একটা দিকে ভালো কি বলো, ধূপের ওই ছাইটা এদিক ওদিক পড়বে না, অ্যাশটা পড়বে না, ভালো দেখতে। তুমি সবসময় এই কোনস গুলো জ্বালো, এমনি ধূপ কাঠিও জ্বালানো যাবে। আমরা পঞ্চপ্রদীপ দেখতে এসেছি। আমার না পঞ্চপ্রদীপ নেই, তো এখানে এসে আমার মনে হলো যে তাহলে একটা পঞ্চপ্রদীপ নেওয়া যেতে পারে। এই জিনিসটা না আমার হেভি ইন্টারেস্টিং লেগেছে, এখন এরকম টাইপের জিনিস আর দেখাই যায় না, জাতি সুপুরি কাটা। এখানে আসলে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় জাস্ট বোঝাই যায় না। তো ফাইনালি গিয়ে আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, পেমেন্ট করে দিয়েছি, আর ওনারা সুন্দর করে পলিশও করে দেন, তো সেটাই এখন হচ্ছে। আর বাকি যা যা ভেবে এসেছিলাম সেগুলো তো সমস্ত পেয়েছি। কি কিনেছি দেখো, ময়ূরের পালক। তো যাই হোক আমাদের সবকিছু হয়ে গেছে, এবার আমরা জাস্ট ক্যাব বুক করবো, দেন বাড়ি। মানে মার্কেটটা বেশ ভালো ভিড় হয়ে গেছে, আর একেবারেই ঘোরা যাবে না। লাস্ট করে যখন আমরা এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে, গণপতি প্যান্ডেল। এখানে এইরকমভাবে মানে প্যান্ডেল হয়। কলকাতায় কিন্তু স্ট্রাকচারটা বানানো হয় একটু অন্যরকমভাবে, এখানে দেখি অ্যাসবেস্টার দিয়ে সুন্দর করে এরকমভাবে বানায়, বিশাল বড় হয় এই প্যান্ডেলটা। শুনেছি মানে একদম লোহার স্ট্রাকচার থাকে এগুলোতে। কোনো বছর আসা হয়নি, প্রচন্ড ভিড় হয় এই ডাগরুশেট হালওয়াই, যে এই গণপতি পুজোটা হয় প্রচুর ভিড় হয়। যাই হোক আমাদের ওলা বুক করা হয়ে গেছে, ক্যাব আসছে 3 মিনিটে। ভেবে রেখেছিলাম যে আরও থাকতে থাকতে বাড়ি ফিরবো, তো সেরকমটাই হয়েছে। খুব বেশি কিন্তু আমাদের আর সময়ও লাগেনি, মানে 1 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কাজ হয়ে গেছিলো। দেন আমরা ক্যাব বুক করতে, এবার এখানেও এত ট্রাফিক হয় না, ক্যাবও পাওয়া যাচ্ছিলো না, তো সেইটা করতে যতটুকু আর কি টাইম এক্সট্রা লেগেছে, নয়তো একদম তাড়াতাড়ি যা যা কেনার সব কিনে নিয়ে বাড়িয়েছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী কিনলাম না কিনলাম। তো জানো তো সেদিনকে দেখিয়েছিলাম না অ্যামাজন থেকে তোদের জন্য এই টিফিন পটগুলো কিনেছিলাম, কারণ সামনেই আমরা ঘুরতে যাচ্ছি। তো আস্তে আস্তে আমি গাড়িতেই ওর জন্য যে খাবার নিয়ে গেছিলাম খাইয়ে দিলাম, একদম খুব ইজি হলো আর খুব সুন্দর কিন্তু এই জিনিসটা। এটার আরও একটা পার্ট আছে, তো অত বড়টা আমি নিইনি, আজকে এই ছোটোটাই নিয়ে গেছিলাম। তো খিচুড়ি বানিয়েছিলাম, ওটাই নিয়ে গেছিলাম, আর তোজো তো একেবারেই সোনামুখ করে খেয়ে নিল। তো আমাদের এবার খিদে পেয়ে গেছে, সৌরভকে বললাম যে কিছু একটু অর্ডার করি, তো সৌরভ বললো বার্গার অর্ডার করা যায়। তো এই যে আমাদের বার্গারও এসে গেছে। আমাদের এখন অবধি চা খাওয়া হয়নি, সৌরভকে বললাম তুমি রেডি করো, চাটা একটু বানাও, আমি দেখাই সবাইকে যে কী কী কেনাকাটি হয়েছে, কারণ তোজো ঘুমিয়ে গেছে, তোমাদেরকে ভালো করে সবটা দেখাতে পারবো। তো আজকে না একদম শর্ট টাইমের জন্যই আমরা গেছিলাম তোজোকে নিয়ে, যেহেতু খুব বেশি এদিক ওদিক করতে পারি না, কারণ মার্কেটটায় চূড়ান্ত ভিড় ছিল আজকে। আর যেহেতু গণপতির সামনে সবাই শপিং করতে এসেছে, আর আমার খুব ভালো লেগেছে, গোপালের জন্য যা যা ভেবে গেছিলাম সেগুলো আমি কিনতে পেরেছি। একটা দুটো তো এক্সট্রাও কিনে নিয়েছি, মানে ওখানে গিয়ে মনে পড়লো যে যেমন তোমাদের দেখাচ্ছিলাম না পঞ্চপ্রদীপটা, তো সেই হিসেবে ওইগুলোও কেনা হয়ে গেছে। দেখো আমি বলছি এটা ঠিক কথাই যে প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগে গোপালের জন্য আমি কিছু না কিছু কিনি। আমি তো কিনি না, গোপাল আমাকে দিয়ে কিনিয়ে নেয়। আগের বছর তোমাদের হয়তো মনে থাকবে মুক্ত সীতাহার বানিয়েছিলাম গোপালের জন্য ঠিক জন্মাষ্টমীর আগে আগে, তো ওটা কিন্তু আমাকে গোপালই বলেছিল যে ওটা বানানোর জন্য। তো এবছর ভাবলাম যে কি কেনা যেতে পারে, তো গোপালকে বলেছিলাম যে তুমি আমাকে আইডিয়া দিও। তো আইডিয়া বলতে প্রত্যেক বছর আমি সিংহাসনের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি, তোমরা দেখোই বাড়ি ঘরের ডেকোরেশন আমি চেঞ্জ করতেই থাকি, তাহলে সিংহাসনের ডেকোরেশনটা কেন চেঞ্জ করবো না। তো সেই হিসেবে দেখো এই দুটো ঘন্টা কিনেছি সিংহাসনে হ্যাং করার জন্য, মানে দুটো সাইডে আর কি হ্যাং করা থাকবে, দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। সাইজটা আমরা মেপে নিয়ে গেছিলাম, যদিও উনি বলছিলেন যে চেনটা ছোট বড় করা যায়, বাট দেখলাম এক্স্যাক্ট 1.5 ফুটেরই এরকম পেয়ে গেছি আমরা। খুব সুন্দর ফিনিশিংটা বলো, বা আমি দেখছিলাম বাড়িতে এসেই যে কিরকম লাগছে, দারুণ দেখতে লাগছে সিংহাসনটা। আমার তো সিংহাসন খুব বড় নয়, সেই জন্য আমি ছোট দেখেই নিয়েছি, বাট এটা খুব ছোটও নয়। আর দেখো বেশ আওয়াজও হচ্ছে, দারুণ, মানে জিনিসটা এক দেখায় পছন্দ হয়ে গেছে বলতে পারো। তো এটা একটা নেওয়া হয়েছে।
আর দেখো এই দুটো প্রদীপ নেওয়া হয়েছে, তোমাদের বলছিলাম না যে ওরা কিন্তু খুব সুন্দর করে পালিশ করেই দিল, দেখো একদম চকচক করছে সোনার মতো। তো গোপালের দুই পাশে রাখার জন্য আমি এই দুটো প্রদীপ নিয়েছি, এরকম ডিজাইনের আমার কাছে ছিল না, তো দেখে খুব পছন্দ হয়ে গেল, তো এরকম নিয়েছি। এখানে কালেকশন এত সুন্দর না, মানে খুব ছোটও না আবার খুব বড়ও না, এক্স্যাক্টলি ওই জন্য আরো বেশি ভালো লাগলো। এটা দিওয়ালির সময়ও ইউজ করা যাবে, খুব সুন্দর। বাড়িতে পুজোর মোটামুটি সবই জিনিস আছে, বাট তোমাদের বলছিলাম যে আমার কাছে পঞ্চপ্রদীপ ছিল না, তো এই পঞ্চপ্রদীপটা নিয়েছি। এটা এরকম সিম্পলের মধ্যেই দেখতে, ছোটোর ওপরেই নিয়েছি আমি, কিন্তু দেখো আমার কাছে কর্পূরদানি আছে, বাট এটা কর্পূরদানি নিয়েই আর কি পঞ্চপ্রদীপটা, তো একসাথেই দুটো ইউজ করে নেওয়া যাবে। আর বেস্ট পার্ট যেটা লাগলো দেখো, এর হাতলটা না যথেষ্ট লম্বা, তো হাতে তাপ লাগবে না, তো এটা একটা ছোটখাটোর মধ্যে নিয়েছি, এটাও খুব সুন্দর হয়েছে। সৌমি বললো বটে যে একজন ঘুমিয়ে পড়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে তোমাদের সাথে আজকে কি কি শপিং হয়েছে শেয়ার করে দিই, বাট তিনি উঠে পড়েছেন। হ্যাঁ, এটা 5 ফোরন ঘুম ছিল 10 মিনিটের জন্য, তাই না রোজা? গা এড়িয়ে বসে আছে পুরো। তোমরা তো দেখোই আমার ব্যালকনি গার্ডেনে মোটামুটি যা ফুল হয় সেই দিয়ে কিন্তু আমার নিত্য পুজো হয়ে যায়, তো আমি একটা ফুলের সাজি নিয়েছি। আমি না ওইরকম চাইছিলাম যে এরকম হাতলও থাকবে, বাট সেরকম ডিজাইনটা পেলাম না, তো যাই হোক এটাই একটা নিয়েছি ছোটোর ওপর, এটা নিত্য পুজোর জন্য কাজে লাগবে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ধূপদানিটা। আমার ক্রাইটেরিয়া ছিল যে এত জিনিস দেখছো না, আমি কিন্তু খুব বেশি ডিজাইন চাইছিলাম না, মানে দেখবো অনেক কারুকার্য করা থাকে না, ওগুলো পরিষ্কার করতে না ভীষণ অসুবিধা হয়, তো এরকম প্লেনের মধ্যে থাকলে ভালোভাবে পরিষ্কার করা যায়। আর এটা যেহেতু ধূপদানি, অ্যাশগুলো পড়বে, পরিষ্কার করতে হবে, তো আমার কাছে এইরকম ডিজাইনের ছিল না, তো এই একটা নিচে আমি সবসময় না ধুনো ধূপই জ্বালি, তো এটা একটা নিলাম, দেখি কীরকম কাজ দেয়। অ্যাশগুলো যদি এর ভেতরে পড়ে তো ঠিক আছে, না তো বাইরে পড়লে মানে কোনো লাভের লাভই হবে না। তবে আমার কাছে একবার কি হয়েছিল বলো তো, ধূপের ছাই পড়ে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তো তারপর থেকেই আমি ওরকম বন্ধ করা ধূপদানিতেই ধূপ জ্বালি, ওরকম স্টিক জ্বালি না। তো ঠিক আছে, আমার একটা ইচ্ছা হলো বলে নিয়ে এসেছি, একটু সাবধানে ইউজ করবো। এবারে কি প্ল্যান করেছি বলো তো, গোপালের জন্য খুব সুন্দর একটা ব্যাকড্রপ বানাবো, যেটা কিনা আমি সৌরভ দুজনে মিলেই বানাবো। তো আমি লিভিং রুমে গোপালকে এনে পুজো দেবো, মানে সিংহাসনে তো থাকেই, ওই দিনকে জন্মদিন বলে কথা, একটু স্পেশালভাবে ট্রিট হবে। তো সাজানোর জন্য দেখো এই গার্ল্যান্ডসগুলো এনেছি, এগুলো খুব ভালো লেগেছে, আর এগুলো তোমরা দাম শুনলে মানে অবাক হয়ে যাবে, 80 টাকা করে নিয়েছে, ঠিক আছে? ওখানে গেছিলাম বলেই এতটা সস্তায় পেলাম, কোয়ালিটি এত ভালো না, দূর থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো আর্টিফিশিয়াল। এক্স্যাক্টলি, আর নিচে দেখো যেই ঝালরগুলো লাগানো আছে সেগুলোর জন্য আরো বেটার লাগছে, তাই না? হ্যাঁ, তো এই সাজানোর জন্যই একটু এইরকম নিয়েছি। দেখা যাক, আমি তো ইমাজিন করেছি একরকম, সেরকম ভাবে সবটা হবে কিনা। হ্যাঁ, হবে না কেন, প্রত্যেক বছর যখন টুকটাক অনেক জিনিসই অর্ডার করা, প্রত্যেক বছর যখন ঠিকঠাক করে হচ্ছে, এই বছরও খুব সুন্দর ভাবে হবে। আর আমার মনে হয় সবটাই নিজে হাতে করবো, বেশ নিজেই সুন্দর করে সাজাবো। এমনি দেখো অরিজিনাল ফ্লাওয়ার্স তো আনবই, বাট এগুলোও বেশ ভালো লাগলো বলে নিয়ে এসেছি, এবার দেখা যাক ডেকোরেশনের কাজে লাগাবো এগুলো। আর বেদিতে পাতার জন্য দেখো এরকম একটা কাপড় নিয়েছি, এটার বেশ সুন্দর ডিজাইনটাও বেশ ভালো লাগলো, স্বস্তিক করা আছে, তো এগুলো না এরকম সিকোয়েন্স দিয়ে বানিয়েছে দেখো, তো এটা দেখে খুব ভালো লাগলো বলে এটা নিয়েছি। রেড কালার ছিল, আরও অনেক কালার অপশান ছিল, মানে এই মার্কেটটায় আমাদের বাড়ি থেকে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ অনেকটা দূর, তাও 8 ঘন্টা 40 মিনিট মতন লাগবে। আর দূরের থেকে হচ্ছে গিয়ে ভিড় হয়, আর পার্কিং এর প্রবলেম, নিজের গাড়ি করে যাওয়া যায় না, ফেরার সময় ওলা পেতে খুব সমস্যা হয়েছিল, তো সেই কারণে যাওয়া যায় না, বাট গেলে না দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, সত্যি কথা, মানে একদম সস্তায় আমি বলছি। উফ, এবার আমার ডেড টায়ার্ড লাগছে, আর একেবারে ভালো লাগছে না। তো আমি যেটা বানিয়েছি আজকের ডিনারে সেটা হচ্ছে চিকেন স্টু। এই যে আমাদের স্টু এই জাস্ট রেডি করলাম, আর তোজোর জন্য বানিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি। সো এটা হচ্ছে কি আমাদের ডিনার, আর আজকের এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।